হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা মূলত ইউটিউবে যারা আমরা ভিডিও আপলোড দেই, নতুন ক্রিয়েটর আছি, তো তাদেরকে নিয়ে। তোমরা ভিডিও আপলোড দাও, ভিডিওতে কেন ভিউ আসে না? তোমরা এইটা হয়তো বা ইউটিউবের থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো, এর কারণে ভিডিওটিতে ক্লিক করছো। সো তোমরা কি করলে ভিডিওতে ভিউ আসবে এই সম্পর্কে কিছু কথা বলবো। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবা, তাহলে কিছু বুঝতে পারবা। আর যারা অনেক আগে থেকে ভিডিও আপলোড দাও কিন্তু ভিডিওতে ভিউ আসে না, এইটা কী জন্য আসে না, এবং নতুন যারা আছো তারাও এই ভিডিওটি দেখো, কি করলে ভিডিও গ্রো করতে শুরু করবে। সো এই ভিডিওটি ফুল দেখলেই আশা করি বুঝতে পেরে যাবা। আর তোমরা কোন ক্যাটাগরিতে ভিডিওটি আপলোড দাও, তুমি কোন ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিও বানাও, ঠিক সেইটার উপর ফোকাস বেশি করতে হবে। মূলত ভাইরাল যেই টপিকসগুলো আছে সেই টপিক্সে ভিডিও বানাইলে বেশি ভিউ হয়। এছাড়াও সার্চেবল যেই কন্টেন্টগুলো আছে, যেমন যেই মানুষের দরকার পড়ে, যেমন ধরো এখন চলতেছে এইচএসসি পরীক্ষার্থী ভর্তি কেমনে হবে প্রথম বছর। সো এইগুলো নিয়ে যে ভিডিও বানাচ্ছে তার ভিডিওগুলো বেশি গ্রো করতেছে, কারণ এইগুলো সার্চেবল কন্টেন্ট। আর আমি যদি আমার নতুন রিসেন্টলি খোলা একটা ইউটিউব স্টুডিওর সেটিংসগুলো তোমাদেরকে দেখাই, তাহলে অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো তোমরা দেখো আমার নতুন চ্যানেলের ওয়াইটি স্টুডিও। সো এখানে আমি অ্যানালাইটিক্সে আসছি, আমার নতুন ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিক্স এইটা। মূলত ভিউ হয়েছে 1.3K অ্যান্ড ওয়াচ টাইম প্রায় হয়েছে 14-15 ঘন্টার মতো, 15 ঘন্টার মতো, 14 ঘন্টা প্লাস। সো আমি যদি একটা ভিডিও দেখাই, সো আমার সব থেকে বেশি এই চ্যানেলে ভিউ হওয়া একটা ভিডিওতে দেখাই। আমি যদি একটা ভিডিও দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। এখানে এই ভিডিওটিতে ভিউ হয়েছে 395টি, আর এখানে ওয়াচ টাইম হয়েছে প্রায় 4 ঘন্টা, 3 ঘন্টা প্লাস। সো একটা ভিডিওতে ভিউ তখনই আসে মানুষ যখন সেই কন্টেন্টটা সার্চ করে, এবং সবথেকে ভিডিওটি গ্রো করে তখনই যখন তোমার ভিডিও কেউ সার্চ করে দেখবে। আর আমার এই ভিডিওটি মূলত সার্চ করে দেখা হয়েছে, 216 জন সার্চ করছে, এর জন্য ভিডিওটি এই আইডিতে গ্রো করছে, যাকে বলা হয় 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াচ টাইম পাইছি। আর তারপরে রিকমেন্ডেশন বলেও একটা অপশান আছে ইউটিউবে। সো মানুষ তোমার ভিডিও যত দেখবে তোমার ভিডিও তত রিকমেন্ড হবে। তারপর হ্যাশট্যাগ পেজ, তুমি তোমার আইডিতে ভিডিও আপলোড দেওয়ার সময় অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবা, তাহলে তোমার ভিডিওগুলো গ্রো করবে। তারপর তুমি যখন ভিডিও আপলোড দেবা, এই ভিডিওর থাম্বনেল যেইটা আছে সেই থাম্বনেলটা অনেক সুন্দর করার চেষ্টা করবা। তোমার ভিডিওর থাম্বনেল দেখেই যেন মানুষ ক্লিক করতে রাজি হয়, সেই ভিডিওটিতে যেন স্কিপ করে না যেতে পারে। সো এইরকম টাইপের কিছু থাম্বনেল তৈরি করবা, যখন ভিডিও আপলোড দিবা যেই টপিক্সের, সেই টপিক্সের থাম্বনেলটা অনেক সুন্দর করার চেষ্টা করবা। সো একটা ভিডিও ভিউ তখনই আসে যখন ওই কন্টেন্টের থাম্বনেলটা সুন্দর হয়। আর তুমি যদি এমন কিছু থাম্বনেল বানাও যেইগুলো মানুষের থাম্বনেল দেখতেই বিরক্ত লাগতেছে, ভিডিও কি দেখবে? সো তোমার ভিডিওটা সেখানে যতই সুন্দর হোক না কেন, তোমার থাম্বনেল যদি ঠিক না থাকে তাহলে তোমার ভিডিওটি কেউ দেখবে না, তোমার ভিডিওটা এত সুন্দর বানিয়েও কোনো লাভ নেই। সো তুমি যখনই তোমার থাম্বনেলটা অনেক সুন্দর করবা তখনই তোমার ভিডিওতে ক্লিক করবে সবাই, অ্যান্ড ভিডিওটি সুন্দর হলে অবশ্যই দেখার চেষ্টা করবে। আর ভিডিওর এঙ্গেজড যদি বাড়ে তাহলে এঙ্গেজড বলতে ওয়াচ টাইম পড়ে এঙ্গেজডের মধ্যে, তারপরে এভারেজ তোমার ভিডিওটি কত মানুষ দেখছে ঠিক সেইটা পড়ে। সো এঙ্গেজড যদি তুমি তোমার ভিডিওতে বাড়াতে পারো তাহলে তোমার ভিডিওটি গ্রো করবে, ইউটিউব তোমার ভিডিওটি সাজেস্ট করবে অন্য মানুষদের কাছে। সো তোমার ভিডিওটি যদি মানুষ অল্প অল্প করে দেখতে দেখতে অনেক মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিবে, তারাও যদি দেখে তাহলে আরও ভিডিওটি রিচ করবে, এর কারণে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আর এক সময় দেখা যায় এইভাবে আইডিটি ভাইরাল হয়ে যায়। আর তুমি লক্ষ্য করবা যে তোমার অডিয়েন্স কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে, ঠিক সেই সময়ে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবা। আর স্টুডিওর এমন কোনো সেটিংস নাই যেইগুলো অন করতে হয় অফ করতে হয়, এইরকম কিছুই না। ভিডিও আপলোডের সময় কিছু সেটিংস আছে, এইগুলো সম্পর্কে আমার আইডিতে একটা ভিডিও আছে। আমি রিসেন্টলি
এই আইডিতেই একটা পোস্ট করেছি এই টপিকস নিয়ে। সো তোমরা ভিডিওটি চাইলে দেখে নিতে পারো, তাহলে আশা করি সবাই বুঝতে পারবা। সো এইগুলো নিয়ে হচ্ছে ভিডিও ভাইরালের টপিকস, এছাড়া আর কিছুই না। আর তোমরা রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবা। আসলে রেগুলার দেওয়াটা পসিবল হয় না সবার ক্ষেত্রে, কারণ ইউটিউবের থাম্বনেলটা অনেক সুন্দর করতে হয়, অনেক সময়ের প্রয়োজন হয়, আবার ভিডিও আছে, ভিডিও এডিটিং সব মিলিয়ে হয় না, একদিনে একটা ভিডিও আপলোড হয় না। তারপরেও তোমরা চেষ্টা করবা প্রথম একটু তাড়াতাড়ি, মানে একদিনের মধ্যে 24 ঘন্টা কিংবা 48 ঘন্টার মধ্যে যদি তুমি ভিডিও আপ দিতে পারো তাহলে তোমার আইডিটা সুন্দর হয়, তোমার আইডির রিচ বেড়ে যায় আর কি। সো এর কারণে ভিডিও ভাইরাল হয়, এর জন্যই বলা। আর ইউটিউব সাজেস্ট ভিডিও যেইগুলো আছে, সাজেস্ট করতে করতে একসময় দেখা যায় সেই ভিডিওটি এমন জায়গাতে পৌঁছায় যার কারণে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এর কারণেই মূলত ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইরকম টপিক্সের ভিডিও অবশ্যই নিয়ে আসবো, তোমরা যদি চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই চ্যানেলটা আমি রিসেন্টলি খুলছি, সো এখানে ভিডিওটা আপলোড দিয়েছি, তোমরা চাইলে অবশ্যই ভিডিওটি দেখতে পারো, এবং এই টপিক্সের কিছু ভিডিও আছে আমার আইডিতে, তোমরা অবশ্যই সেইগুলো দেখে নিতে পারো। সো টাটা, আল্লাহ হাফিজ।